সোনালী ট্রফির পাশে নাইম শেখ আর আকবর আলী আন্ডারডগ হলেও যাদের নেতৃত্ব যোগ্য দল হিসেবে ফাইনালে তুলেছে মেট্রো আর রংপুরকে। এখন অপেক্ষা শ্রেষ্ঠত্বের। বিজয়ের মুকুট কার মাথায় উঠবে এমন প্রশ্নে সাবধানী দুই অধিনায়ক। টি-20তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ টি-20তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। ছোট টিম বড় টিম নাই, টি-20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। ৮ দলের টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ হারের তালিকায় সমানে সমান ঢাকা আর রংপুর। ওই হারটাও এসেছে একে অন্যের বিপক্ষে। দুই ফাইনালিস্টের তৃতীয়বারের সাক্ষাতের আগে তাই একে অন্যের দুর্বলতাও জানে। সে কথা মাথায় রেখেই তারা লাক্কাতুরায় নামবে শিরোপা অভিযানে। ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্রেন্থ কোথায়, আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্রেন্থ কোথায়। তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। অবশ্যই আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে মাঠে প্রপার এক্সিকিউট করার। যদিও ফাইনালের আগে বড় চিন্তার কারণ সিলেটের উইকেট। টানা খেলায় কিছুটা ছন্দ হারিয়েছে। তবে মাঝে বিরতি থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। ফাইনালে দর্শক খরাও কাটবে বলে বিশ্বাস তাদের। আজকে খুব ভালো রোদ উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। আশা থাকবে অবশ্যই, যেহেতু ফাইনাল গেম, যদি কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠায় রংপুর বিশ্রাম পেয়েছে 2 দিন। অন্যদিকে টানা 2 ম্যাচ খেলে একদিনের বিরতি শেষে ট্রফির লড়াইয়ে নামতে হবে নাইম শেখদের। প্রায় 13 দিনের মাঠের লড়াই শেষে এখন অপেক্ষা চ্যাম্পিয়নের। ফাইনালে কে জিতবে, ঢাকা নাকি রংপুর, সেই প্রশ্নও এখন সামনে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা মাঠের পারফরমেন্সে, যেখানে ফাইনালে অপোনেন্টকে বধ করে ট্রফিটা নিজের করে নিতে চায় ঢাকা কিংবা রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।